শহরে কর্কনার আরেকটি ব্লগে সকলকে জানাই স্বাগতম। কেমন আছেন বন্ধুরা? অনেক দিন ব্লগ করতে পারি না, তার কারণ পুজো, কালী পুজো, তারপরে জগদ্ধাত্রী পুজো, এতগুলো পুজো এসে গেছে আর ব্লগ করা হয়ে উঠছিল না। তাই অনেক দিন পর একটু ব্লগ বানালাম। আর আরামবাগ জগদ্ধাত্রী পুজোর কিছুটা দৃশ্য আপনাদেরকে তুলে ধরলাম, যেটা আপনাদের দেখে ভালো লাগবে। যে আমি কখনো জগদ্ধাত্রী পুজো দেখিনি, মানে গ্রামে থাকতাম, জগদ্ধাত্রী পুজো হয় জানি, কিন্তু এতটা পরিমাণে এবং এত বড় করে পুজো হয় দুর্গা পুজোর মতো আমি কিন্তু এই জানলাম। এবং এটা ছিল আরামবাগ বয়েজ স্কুলের মাঠ, স্পোর্টিং ক্লাবে পুজো। তো আমি একদিনও এরকম মেলা বসেছে বলে জানতামই না। তো আমি আজকে এসে বুঝতে পারলাম যে ভেতরে এত মেলা বসেছে। আর এখানের থিম ছিল বুর্জ খলিফা। তো অপরূপ লাগছে সেই দৃশ্য। আর মেলাটাও ঘুরে দেখালাম। আজকে এসেছিল দেবলীনা নন্দী, ইউটিউব খ্যাত একজন সিঙ্গার। ওই সিঙ্গারকে দেখতে আসাটাই উদ্দেশ্য ছিল আজকে এই মাঠে, মানে বয়েজ স্কুলের মাঠে। তো এমনি গান ভালোবাসি, গান যেমন গাইতে ভালোবাসি, আবার গান শুনতে আরও বেশি ভালোবাসি, মানে ভীষণ ভালোবাসি। আবার স্টেজ পারফরমেন্স সেটা তো আরও ভালো লাগে। তো গানগুলো সত্যি খুব ভালো হচ্ছিল, দারুণ সুন্দর। আমার খুব ভালো লেগেছে, যেমন গান তেমন স্টেজ তেমন লোকজন, প্রচুর সুন্দর ছিল। আর আপনারা দেখতেই পাচ্ছেন ওই দূরে বয়েজ স্কুল, আরামবাগ বয়েজ স্কুল। আর আপনাদেরকে একদম বুর্জ খলিফার যে প্যান্ডেলটি, মানে যেটা মানে ভীষণ সুন্দর হয়েছে, ভীষণ মন ছুঁয়ে গেছে। তো আমার খুব ভালো লেগেছে। তো সেটাই আপনাদের সামনে তুলে ধরছি, আপনারাও দেখুন কেমন লাগছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকে মানে 4 দিন মেলা হওয়ার পর আমি আজকেই আসলাম। প্রথম 2 দিন এসেছিলাম, তখন চালু হয়নি পুজো, তার আগে এসেছিলাম, আর আজকে আসলাম। জগদ্ধাত্রী পুজোতে অনেকগুলো স্টেজ পারফরমেন্স আমরা করেছি। তো জগদ্ধাত্রী পুজোটা বেশ ভালো কেটেছে। তো মেলায় এসেছি মানে কিছু খাবো না সেটা হয় না, সেটা তো খেতেই হয়। কেন, মেলার এই জনপ্রিয় জিনিসগুলো কিন্তু আমাদের মন মানে কাছেই টেনে নিয়ে চলে যায়। যেমন এই জনপ্রিয় জিনিসটা পাঁশকুড়ার চপ, আপনারা ভালোবাসেন, আমি ভীষণ ভালোবাসি। তাই পাঁশকুড়ার চপ কেনার জন্য বর আর মেয়েকে পাঠিয়ে দিলাম। পাঁশকুড়ার চপ খেতেই হবে। কিন্তু হলোটা কি, পাঁশকুড়ার চপ কেনাও হলো, পাঁশকুড়ার চপটা খেলাম, কিন্তু পাঁশকুড়ার চপের ভিতরে যে মেন বিষয়বস্তুটা, মানে চপের আলুটা একদম ভালো ছিল না, একদম বাজে ছিল। কি বলবো, ভালোবেসে খেয়েও কিচ্ছু হলো না, বাজছে একদম। তো এরপরে আমি একটা দারুণ জিনিস খাওয়ার জন্য না, দেখার জন্য যাব। বলুন কে কে এই জিনিসটা ছোটোবেলায় খেতে, বা এখন যারা ছোট্ট আছো আমার ব্লগটা দেখছো, খেতে ভালোবাসো নাকি অবশ্যই জানাবেন। আর হালকা করে না শীত পড়ে গেছে, কার্তিক মাসের শেষ শীত পড়বে না, তো আমরা একদম শীতের পোশাক পরে এসেছি, মাফলার টুপি, মানে ভালো রকমই ঠান্ডা, মানে ভীষণই ভালো ঠান্ডা লাগছে। তো এরপর বিশেষ আকর্ষণ যেটা হলো বুর্জ খলিফার ভেতরে ঢুকা যাক। একদম সামনে থেকে কি সুন্দর লাগছে, আপনি দেখুন, মনে হচ্ছে, মানে কি মনে হচ্ছে আপনারাই সেটা বলুন, না কি অপরূপ লাগছে, দারুণ লাগছে। তো ভেতরটা ঢুকা যাক, ভেতরটা কেমন লাগছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। যারা দূর দূরান্তের মানুষ আমার ব্লগ দেখেন, বা আমাকে পছন্দ করেন, বা আমার ব্লগ পছন্দ করেন, আমার কথা পছন্দ করেন, তাদের জন্য এই জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেল দর্শনটা হয়তো ভালো লাগবে। ভেতরটা এত অপরূপ করেছে, এত অপরূপ করেছে, পুরোটাই মনে হচ্ছে গোল্ডেন গোল্ডেন গোল্ডেন, গোল্ডেনের ওপরে বিভিন্ন কাজ, কি সুন্দর লাগছে, কি অপূর্ব লাগছে, কি অপূর্ব লাগছে। আর সবথেকে মেন আকর্ষণ যেটা, জগদ্ধাত্রী মায়ের মূর্তি। জগদ্ধাত্রী মায়ের মূর্তিটা এতটাই মানে জীবন্ত লাগছে, মনে হয় মা স্বয়ং ওখানে বিরাজ করছেন, মনে হচ্ছে জীবন্ত প্রতিমা, এরকম মনে হচ্ছে, সত্যি বলছি। পুরো মানে মানে কীরকম একটা ফিল হচ্ছে ভেতর থেকে। আর এদিকে বাবা বেটি মিলে ঠাকুর দেখছে, প্যান্ডেল দেখছে। আর কি, ব্লগটা এখানেই শেষ করি। নেক্সট কোনো ব্লগে অবশ্যই আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি।